শিলচর সোনাই রোডের বিপরীতে রামকৃষ্ণ সরণিতে ঘটে গেল এক চাঞ্চল্যকর অগ্নিকাণ্ড, যা মুহূর্তের মধ্যে আতঙ্কে ঢেকে দেয় গোটা এলাকা। জনবহুল এই অঞ্চলে আগুন লাগার ঘটনায় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, তবে স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেল বহু ঘরবাড়ি। স্থানীয় বাসিন্দা মিঠুন বিশ্বাসের অভিযোগ, ঘরে ঘরে বসানো গ্যাস পাইপলাইনের কাজ চলাকালীনই বিপত্তি। গ্যাস লাইন চেক করতে আসা কর্মীদের চোখের সামনেই হঠাৎ করে বিকেল প্রায় 2:50 আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, আর তখন থেকেই শুরু হয় তীব্র চাঞ্চল্যর সাথে আগুন নেভানোর লড়াই। প্রায় 1 থেকে 1.5 ঘণ্টা ধরে অসহায় অবস্থায় স্থানীয় বাসিন্দারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা চালান। বালু, মাটি, এমনকি নালার জল ঢেলেও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়, কিন্তু আগুন কিছুতেই বাগে আসেনি। পরে একটি ছোট মেশিন আনা হলেও তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে দমকল বিভাগের ভূমিকা নিয়ে। অভিযোগ, কাছেই রাঙ্গিরখাড়ি থানার নিকটবর্তী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও দীর্ঘ সময় কোনো দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়নি। জনবহুল এলাকায় আগুন জ্বলতে থাকলেও কার্যত অসহায় হয়ে পড়ে মানুষ। স্থানীয়দের দাবি, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসার পর প্রায় 1 থেকে 1.5 ঘণ্টা পরে 2টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়, তাও শুধুমাত্র লোক দেখানোর জন্য। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠছে, যেখানে ঘরে ঘরে গ্যাস পাইপলাইন বসানো হচ্ছে, সেখানে কেন নেই কোনো সুরক্ষা ব্যবস্থা? কেন কর্মীদের হাতে ছিল না আগুন নেভানোর প্রাথমিক সরঞ্জাম? স্থানীয়দের স্পষ্ট হুঁশিয়ারি, নিরাপত্তা নিশ্চিত না করলে গ্যাস পাইপলাইনের কাজ বন্ধ করতে হবে। কর্মীদের হাতে অবিলম্বে অগ্নি নির্বাপন সরঞ্জাম নিতে হবে। দায়িত্ব জ্ঞানহীনতার জবাব দিতে হবে সংশ্লিষ্ট বিভাগকে। শেষ পর্যন্ত স্থানীয়দের সাহস আর একতার জোরেই নিয়ন্ত্রণে আসে আগুন, নইলে আজ বড়সড় বিপর্যয়ের সাক্ষী হতো শিলচর। প্রশ্ন একটাই, দায়িত্ব কার, আর কতদিন এমন অব্যবস্থা চলবে? আমরা গোড়ার থেকে আমরা বাসার রেসিডেন্ট থেকে জাস্ট খালি 2 মিনিটস অ্যাওয়ে হলো আমরা রাঙ্গিরখাড়ি থানা আউটপোস্ট যেটা আছে। তো আজকে 2:50 এখানের মধ্যে যারা গ্যাসে আপনারা সবাই জানেন হয়তো বা, যে এখন যেটা গ্যাস লাইন যেটা বাইরেছে, ডোর টু ডোর গ্যাস লাইন যেটা দেওয়া হয়েছে, তো ওইটার কানেকশন তারা রিট্রাই করার বা চেক আপ করার লেগে তারা টিম আইছিল এখানের মধ্যে। 2:50 এখান থেকে টিমরা যখন লাইন চেক আপ করতে আসছিল তখন আগুন লাগছিল, এবং টিল 1 hour 20 minutes এই পাড়ার যত মানুষ আছে ক্লুলেস হয়ে হেল্পলেস হয়ে আগুন নিভাইবার লেগে তারা যতটা চেষ্টা করছে। এখানের মধ্যে আমরা বালু, মাটি, জল ইত্যাদি দিয়ে আমরা সব একদম নালার জল দিয়েও পর্যন্ত চেষ্টা করছি, কিন্তু 1 ঘন্টা 20 মিনিট পরে আমরা এখানে দেখছি একটা ছোটো মিনি ফায়ার ব্রিগেডের মতো কিছুটা সামথিং, ওইটা আই থিঙ্ক পলিটিক্যাল র্যালি উলি কভার করার লেগে এগুলো ইউজ করা হয় হয়তো বা, এগুলো আনা হয়েছে। এগুলো 10 মিনিটসও চলছে না, আগুন নিভছেও না, আগুনটা কন্টিনিউই চলছে। এরপরে 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিট পরে একদম থানার মধ্যেই কিন্তু ফায়ার এক্সটিংগুইশার অভাব নেই। আমরা বারবার এখানে প্রশাসন যারা আইছিল, পুলিশ যারা আইছিল, উদ্যোতন যারা এখানে আইছিল, তারা সবাই আমরা বলছি ফায়ার এক্সটিংগুইশার আপনার এখান থেকে 5 মিনিট লাগুন আপনারা নিয়ে আইন, কিন্তু 1 ঘন্টা 25 মিনিট পরে ফায়ার এক্সটিংগুইশার 2টা ফায়ার এক্সটিংগুইশার আয়, এবং ফায়ার এক্সটিংগুইশার 1 ঘন্টা 20-25 মিনিট পরে আগুনটা নিবানি হয়। আপনারা একবার একটু চিন্তা করে দেখুন, একটা এরকম একটা ঘনবসতি এলাকা অঞ্চল, একটা পুরো রেসিডেন্সিয়াল এরিয়া, যেখানে মধ্যে 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিট আগুন জ্বলে, 20 মিনিট 25 মিনিট আগুন জ্বলে, আর আগুনটা জ্বলছে কোন সময় 2:25-50 বাজে, যখন মানে ওই টাইমটার মধ্যে বিশেষ করে অন্যান্য দিনের থাকবো যে এখানে আমাদের মহিলারা, বাচ্চারা, ঘরের বুড়া মানুষ, তারা ওই সময় ঘোরা তখন ছেলেরা তাহার কথা নয়। কিন্তু লাকিলি যে আমরা এখানে ওই দিন আজকে আমরা আসলাম দেখি, আজকে আগুনটা আমরা যত বয়সে এখানে পড়া ছেলেরার লেগেই কিন্তু আগুনটা আজকে নিভছে। আর আমরা ক্লুলেস হয়ে 1 ঘন্টা 20-25 মিনিট এখানে আগুন, সারা মানুষ সব এখানে বা ইলেকট্রিক্যাল লাইন দেখা সব ধরনের, মানে একদম আজকের যে ইনসিডেন্ট থেকে কিন্তু পুরা পাড়া কিন্তু আজকে ধ্বংস হইবার পথে আসছিল, কিন্তু আমরা বড় মানে অসহায় অবস্থায় 1 ঘন্টা 20 মিনিট এখানে সাফার করছি, 1 ঘন্টা 25 মিনিট সাফার করছি। আর জাস্ট নাও আগুনটা মোটামুটি এখন গিয়ে কমছে, দেখা যাচ্ছে আগুনটা কমছে। আপনারা যারা এখানে কাজ করালে পারে না, তার কাছে কোনো সেফটি মেজার নাই। এটা মানে আশ্চর্যের বিষয়, তারা আগুন লিয়া খেলে, আগুন লিয়া কাজ করে, কিন্তু তার কাছে আগুন নিভাইবার কোনো টেকনিক্সও নাই, এবং তার কাছে কোনো ধরনের মেজারও নাই, আগুন নিভাইবার কোনো মেজারমেন্টও তার কাছে নাই। আর যদি আজকে যে আগুনটা লাগছে এটা দায়ী কারা? অবভিয়াসলি তারা পিভিজি, আমি দেখলাম যেগুলো পিভিজি গ্যাসের একটা গাড়ি আছে, আপাতত আমার মনে হয় যে এই সংস্থাটাই বোধ এই পুরো পাইপলাইনের লোক জড়িত আছে। এই আগুন লাগছে, যে আগুন আছে দায়ী কারা? তারাই। তো অবভিয়াসলি যে আজকে যখন তারার লেগে আগুনটা লাগছে, এই আগুনটা লাগার পরে আজকে আমরা তার কাছে আমরা দাবি জানাইবো, তার কাছে আমরা কোয়েশন করবো যে তারা যদি সেফটি মেজার দিতে না পারে, সেরকম কাজ আপনারা করবা না।